হিন্দু এবং এই যে ইসকন, এটা এক জিনিস নয়। কিন্তু ইসকনের সাথে মিল রয়েছে আরএসএস এর। এই আরএসএস ভারতে মুসলমানদেরকে হত্যা করছে, ভারতের মুসলমানদেরকে জ্বালিয়ে দিচ্ছে, ভারতে মসজিদে আজান দেওয়া বন্ধ করছে, ভারতে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে। গুজরাটের কসাই মোদি আজকে ভারতের ক্ষমতায় বসে সেখানে আজকে হিন্দুত্ববাদ কায়েমের জন্য এই আরএসএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে। তারা জানে যে বাংলাদেশে আরএসএস এর কর্মকাণ্ড তৈরি করা সম্ভব নয়, তাই তারা ইসকন নামে একটা এনজিও তৈরি করে সারা বাংলাদেশের সনাতন ধর্ম বন্ধুদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখেছি এই মাদারীপুরের একটি মন্দির থেকে এই ইসকনের এক ধর্মগুরুকে বের করে দেওয়া হয়েছে। এরা হচ্ছে উগ্রবাদী, এরা হচ্ছে জঙ্গিবাদী। আপনারা জানেন যে আজকে থেকে কিছুদিন আগে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেই দলটি বাংলাদেশ স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে তারা অংশ নিয়েছে, তারা সংসদে গিয়েছে, সেই জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল। যেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোন নেতাকে একটা ব্যালট নিয়েও কখনো গ্রেফতার হতে দেখা যায়নি, তাদেরকেও কিন্তু এই জঙ্গিবাদী তকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছিল। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 2000-এর বেশি ছাত্র জনতার রক্ত, প্রায় 20,000-এর উপরে আমাদের ছাত্র জনতা এখনো বিভিন্ন জায়গাতে তারা হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত এবং আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে। আমরা জানি যে সরিষা ভূত তাড়ায়, কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই ভূতকে কে তাড়াবে? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে লক্ষ্য করে বলতে চাই, আপনার উপদেষ্টা পরিষদে রয়ের সক্রিয় সদস্য রয়েছে, এজেন্ট রয়েছে। এই বিধান রঞ্জনকে অতি সত্বর তাকে অপসারণ করতে হবে। তার মদদে আজকে এখানে ইসকন বলেন, উগ্রবাদ বলেন, জঙ্গিবাদ বলেন এবং আওয়ামী ফ্যাসিবাদ বলেন, তারা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মদত পাচ্ছে। অতি দ্রুত এই বিধান রঞ্জনকে অপসারণ করতে হবে। আপনি যদি সনাতন ধর্মীয়দের পক্ষ থেকে একজন উপদেষ্টা নেননি, তাহলে বাংলাদেশে কি এদেশের দেশপ্রেমিক, এদেশের ছাত্র জনতার সাথে যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, দেশে করেছে, বিদেশে করেছে, অফলাইনে করেছে, অনলাইনে করেছে, পিনাক রঞ্জনের মতো, তার মতো একজন পিনাক ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিকে আমরা কিন্তু উপদেষ্টা পরিষদে দেখতে পারতাম। আমরা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যালবার্ট পি কস্তার মতো ব্যক্তিদেরকে এই সংখ্যালঘুদের কোঠায় যদি নিয়োগ দিতে হয়, তাদেরকে নিয়োগ দেন। তাদের রক্ত আমাদের এই জমিনে রয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে। কিন্তু দিল্লির প্রেসক্রিপশনে আপনারা বিধান রঞ্জন, আপনারা এই ডক্টর আসিফ নজরুল সহ বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়ে আজকে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি শুরু করেছেন। এগুলো করলে কিন্তু পরিণতি ভালো হবে না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।